আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রূপা। শুরুতেই জানাবো আপডেট। ফাইফারে মোস্তাফিজের ছক্কা, কিউইদের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের। সাকিব মাশরাফি ক্রিকেটার নন, তারা এখন রাজনীতিবিদ। পিএসএল এর বাকি অংশে খেলা হচ্ছে না মোস্তাফিজ নাহিদের। টানা 3 সিরিজ জয়ের পর যা বললেন মিরাজ। এবার বিস্তারিত। নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরির পর মোস্তাফিজুর রহমানের 5 উইকেটে নিউজিল্যান্ডকে শেষ ম্যাচে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। 6 মাসের মধ্যে এটা বাংলাদেশের তৃতীয় ওয়ানডে সিরিজ জয়। ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের পর নিউজিল্যান্ডকে হারালো মেহেদী হাসান মিরাজের দল। 265 রানের চ্যালেঞ্জিং স্কোর ডিফেন্স করতে নেমে শুরুতেই আঘাত হানেন মোস্তাফিজুর রহমান। 4 ওভারের মাথায় হেনরি নিকোলাসকে বাউন্সারে কুপকাত করে শুরুটা করেন তিনি। এরপর উইল ইয়াং এবং নিক কেলির 46 রানের জুটি কিছুটা প্রতিরোধ গড়লেও নাহিদ রানা 146 কিলোমিটার গতির এক ডেলিভারিতে ইয়াংকে ফিরিয়ে জুটি ভাঙেন। অধিনায়ক মেহেদী হাসান মিরাজও বল হাতে কিউই দলপতি টম লাথামকে থিতু হতে দেননি। এক প্রান্ত আগলে রেখে নিক কেলি 59 রানের লড়াকু ইনিংস খেলে সফরকারীদের ম্যাচে টিকিয়ে রেখেছিলেন, কিন্তু তাকে ফিরিয়ে ম্যাচে বাংলাদেশের নিয়ন্ত্রণ পুরোপুরি ফিরিয়ে আনেন মুস্তাফিজুর। এরপর দ্রুত উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় নিউজিল্যান্ড। শরীফুলের বলে বোল্ড হন মোহাম্মদ আব্বাস। মিরপুরের শেষ ওয়ানডের মতো পেসার নাহিদ রানা আজ গতির ঝড় তুলেছেন। ঘন্টায় 148.6 কিলোমিটার গতির এক বিষাক্ত ইয়র্কারে তিনি উপরে ফেলেন জশ ক্লার্কসনের লেগ স্ট্যাম্প। অন্যদিকে ফিল্ডিংয়ে বাংলাদেশ ছিল অসাধারণ। মোস্তাফিজের বলে মিড উইকেটে তাওহিদ হৃদয়ের অসামান্য ক্যাচ এবং শর্ট মিড উইকেটে মেহেদী হাসান মিরাজের শূন্যে ঝাঁপিয়ে নেওয়া ক্যাচটি দেখার মতো ছিল। শেষ দিকে উইল ও রলকে বোল্ড করে নিজের 5 উইকেট পূর্ণ করেন মোস্তাফিজ। 120 ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এটি তার ষষ্ঠ 5 উইকেট শিকার। একই সাথে প্রথম পেসার হিসেবে চট্টগ্রামের মাটিতে ওয়ানডেতে 5 উইকেট নেওয়ার নতুন এক ইতিহাস গড়লেন কাটার মাস্টার। এর আগে প্রতিপক্ষের আমন্ত্রণে ব্যাট করতে নেমে 36 রানে 3 উইকেট হারিয়ে যখন ঢুকছিল বাংলাদেশ, তখন দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত। চরম ধৈর্য এবং দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনীতে তিনি ইনিংস পুনর্গঠন করেন। লিটন দাসের সঙ্গে মিলে শান্ত প্রথমে ইনিংসে থিতু হন। এই জুটি ধীরস্থিরভাবে 50 রান যোগ করার পর ধীরে ধীরে নিজেদের স্কোর 100-তে নিয়ে যান। ওপেনার লিটন দাস 71 বলে 50 রানের এক মূল্যবান ইনিংস খেলে বিদায় নেন। অনুপ্রান্ত আগলে রাখা শান্ত 70 বলে পূর্ণ করেন তার অর্ধশতক। মিডল অর্ডারে কিউই বোলারদের শাসন করে এই জুটি শেষ পর্যন্ত 150 রানের এক বিশাল পার্টনারশিপ গড়ে তোলেন, যা ম্যাচের নাটে বাংলাদেশের হাতে এনে দেয়। রবিউল আগুনে পুরল বিজয় মিঠুনরা। 3 দিনেই জয় উত্তরাঞ্চলের অসাধারণ ব্যাটিং শৈলী উপহার দিয়ে নাজমুল হোসেন শান্ত 119 বলে 105 রানের এক চমৎকার সেঞ্চুরি ইনিংস খেলেন। 9টি 4 ও 2 ছক্কায় সাজানো এক ইনিংসের উপর ভর করে বাংলাদেশ 250 রানের গন্ডি পার হয়। নির্ধারিত 50 ওভারে 8 উইকেট হারিয়ে 265 রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় টাইগাররা। সাকিব আল হাসান আর মাশরাফি বিন মর্তুজা ক্রিকেটার নন, তারা এখন রাজনীতিবিদ। দেশে ফিরতে হলে বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের মতো মামলা মোকাবেলা করতে আসতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডহক কমিটির সদস্য রফিকুল ইসলাম বাবু। এ ব্যাপারে ক্রিকেট বোর্ড কোনো সহায়তা করবে না বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি। 2024 জুলাই গণ অভ্যুত্থানের পর সংসদ সদস্য সাকিবের বিরুদ্ধে মামলা করা হয়। পোশাক কর্মী মোহাম্মদ রুবেল হত্যা মামলায় আদাবর থানায় সাকিবকে 28 নম্বর আসামি করা হয়েছে। এছাড়া শেয়ার বাজারে কারসাজির মাধ্যমে 265 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে সাকিবের নামে মামলা হয়েছে। সব ঘটনার পর থেকেই দেশে ফিরতে পারছেন না তিনি। এদিকে আওয়ামী লীগের 2 বার সংসদ সদস্য মাশরাফির বিরুদ্ধে নড়াইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি, বোমা বিস্ফোরণ এবং মারধরের অভিযোগে মামলা করা হয়েছে। বাংলাদেশের সাবেক অধিনায়কের নামে আরেকটি মামলা হয়েছে নড়াইলে হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগের প্রেক্ষিতে। স্বাভাবিকভাবেই মামলা থাকায় প্রকাশ্যে আসতে পারছেন না। এই প্রসঙ্গে রফিকুল ইসলাম বাবু বলেন, আমাদের মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, সে কিন্তু রাজনীতিতে এসেছে খেলাধুলা ছেড়ে। তারা রাজনীতিবিদ এখন। খেলোয়াড় আরেকটা জিনিস, তাদের উচিত রাজনীতিকভাবে জিনিসগুলো মোকাবেলা করা। আইন ফেস করে তারা যদি ক্লিন হয়ে দেশে আসতে পারে আমরা স্বাগত জানাবো। এর আগে সাকিবের মামলা মোকাবেলায় বিসিবি থেকে সহায়তার কথা বলা হয়েছিল। ফারুক আহমেদের পর আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ড তাকে দেশে ফেরানোর চেষ্টা করেছে, তবে এখন পর্যন্ত কোনো ইতিবাচক আভাস মেলেনি। তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি কি পারবে সাকিবকে ফেরাতে? রফিকুল জানান, অ্যাডহক কমিটির ভাবনা ভিন্ন। তার দাবি আওয়ামী লীগের অন্যায় অবিচারের দায়ভার থেকে মুক্ত নন সাকিব মাশরাফি। এর প্রসঙ্গে বিসিবির এক কর্মকর্তা বলেন, আমি যখন একটা রাজনৈতিক দলের ভিতরে ঢুকে যাই, বিশেষ করে এমপি হয়ে যায়, তখন কিন্তু যত ধরনের ঘটনা ঘটবে কিছুটা হলেও তো তাদের দায় আসবে। তারা এসে আইনকে ফেস করে যদি মনে করে নির্দোষ, তাহলে তারা আবার খেলাধুলায় ফিরতে পারবে।
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজে নেই মোস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা। তাই ধারণা করা হচ্ছিল ওয়ানডে সিরিজ শেষে পাকিস্তান সুপার লিগের বাকি অংশ খেলার সুযোগ পাবে এই দুই পেসার। তবে বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে তাতে লাহোর কালান্দার্সের জার্সিতে মোস্তাফিজ আর পেশোয়ার জালমির জার্সিতে নাহিদকে এই মৌসুমে তাদের আর দেখা যাবে না। বিসিবি এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে শেষে জাতীয় দলের অভিজ্ঞ পেসার মোস্তাফিজুরের শারীরিক অবস্থা পর্যালোচনা করা হয়। সেখানে মেডিকেল টিম তার চোটের অবস্থা আরো ভালোভাবে বোঝার চেষ্টা করে এবং স্ক্যান করানোর সিদ্ধান্ত নেয়। বিবৃতিতে বলা হয়, স্ক্যানের ফলাফলের পর মোস্তাফিজকে একটি পুনর্বাসন কর্মসূচিতে পাঠানো হবে, যা বিসিবি মেডিকেল টিমের তত্ত্বাবধানে পরিচালিত হবে। আপাতত তার মাঠে ফেরা নির্ভর করছে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার উপর। এই পরিস্থিতিতে পিএসএল এ অংশগ্রহণের জন্য পূর্বে দেওয়া মোস্তাফিজের অনাপত্তিপত্র প্রত্যাহার করে নিয়েছে বিসিবি, ফলে তিনি পিএসএল 2026-এর বাকি অংশে আর অংশ নিতে পারবেন না। বিসিবির পক্ষ থেকে জানানো হয়, জাতীয় দলের স্বার্থ এবং খেলোয়াড়ের দীর্ঘমেয়াদী ফিটনেস বিবেচনা নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ সিরিজ ও আন্তর্জাতিক সূচির আগে কোনো ঝুঁকি নিতে চায় না বোর্ড। অন্যদিকে তরুণ পেসার নাহিদ রানা সম্পর্কেও একই দিনে সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বোর্ড জানায়, তাকে পিএসএল 2026-এ খেলার অনুমতি দেওয়া হচ্ছে না। এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য হলো তাকে আসন্ন পাকিস্তান সফরে টেস্ট সিরিজের জন্য পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ করে দেওয়া। ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের পর এবার নিউজিল্যান্ডের বিপক্ষে টানা 3 ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ হেরে পিছিয়ে পড়ার পর দারুণ চ্যালেঞ্জ নিয়ে পরপর 2 ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। বৃহস্পতিবার ট্রফি নিয়ে সতীর্থদের সঙ্গে আনন্দ উৎসব করার পর সংবাদ সম্মেলনে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেছেন, অবশ্যই ভালো লাগছে, টানা 3টা সিরিজ জিতেছি এবং আমার কাছে মনে হয় ব্যক্তিগত অর্জনের চেয়ে বাংলাদেশ জিতছে, এটাই অনেক বড় অর্জন। মিরাজ আরও বলেন, শান্ত যেভাবে ব্যাটিং করেছে এটা আমরা ওর থেকে এরকম আশা করি। খুব ভালো একটা ইনিংস খেলেছে মুস্তাফিজুরও। প্রত্যেকটা খেলোয়াড় অভিজ্ঞ, অনেকদিন ধরে বাংলাদেশের জন্য খেলছে। আমার কাছে মনে হয় নিজেদের পারফরমেন্স প্রদর্শনীর এটাই সেরা সময়। অধিনায়ক বলেন, আমরা কিন্তু অনেক টুর্নামেন্ট খেলতে যাই। ব্যক্তিগতভাবে অধিনায়ক হিসেবে আমি চিন্তা করছি, আমরা যে টুর্নামেন্ট খেলতে যাই প্রথম ম্যাচ হারলেই বাদ নকআউট খেলা যেভাবে হয় আর কি, সেভাবে জিনিসটা নিয়েছি। প্রথম ম্যাচ হারার পরই চিন্তা করে দ্বিতীয় ম্যাচে নেমে নিয়েছি, জিতেছি। হারলে সিরিজটি হারবো, জিতলে সুযোগ থাকবে, এভাবেই আমি চিন্তা করছি। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। 5 রানে মোস্তাফিজের ছক্কা, কিউইদের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের। সাকিব মাশরাফি ক্রিকেটার নন, তারা এখন রাজনীতিবিদ। পিএসএল এর বাকি অংশে খেলা হচ্ছে না মোস্তাফিজ নাহিদের। টানা 3 সিরিজ জয়ের পর যা বললেন মিরাজ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।